বড়দি আর শাশুড়ি মা অসুস্থ থাকা সত্ত্বেও তাদেরকে রেখে বাড়ির দিকে রওনা হলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে রান্না করতেছি হলো তেলাপিয়া মাছ আর হলো রান্না করব বাইম মাছ। তার সাথে কিন্তু মাছের ডিমও আছে। এই তো তেলাপিয়া মাছগুলো আমি কিন্তু ভালো করেই ভেজে নিচ্ছি। কালকে আবার কিন্তু বাড়িতে যাব, সেই জন্য কিন্তু একটু বেশি বেশি করেই রান্না করতেছি, কারণ এক বাটি তরকারি কিন্তু আমি এখান থেকে নিয়ে যাব বাড়িতে, কারণ গিয়ে আবার খাবো কি, রান্না করতে হবে তারপরেই তো খেতে হবে। আর যদি আমি এক বাটি তরকারি এখান থেকে নিয়ে যাই তাহলে কিন্তু বাসায় গিয়ে শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে। ওই যে ওদিকে কিন্তু বাইম মাছও ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু একটু ভালো করেই ভেজে নিব। আর তেলাপিয়া মাছ খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তেলাপিয়া মাছের গন্ধটাও তেমন বেশি আমার ভালো লাগে না, আমারও বেশি ভালো লাগে না, আমার মেয়েও কিন্তু খেতে চায় না এই তেলাপিয়া মাছ, ওরও ভালো লাগে না। এখানে এইসব মাছও কিন্তু অনেকগুলাই, মাছ ভাজতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। আর একদম সকালেই কিন্তু শুরু করছি, আমি কিন্তু রান্না 9টার মধ্যেই শেষ করব, কারণ সকালে ব্রেকফাস্ট বানিয়ে তারপরেই কিন্তু এই রান্নাগুলো শুরু করছি। সকালে সবার জন্য রুটি বানিয়ে সবাইকে খাবার দিয়ে তারপরেই কিন্তু এই রান্না শুরু করে দিয়েছি। আর রুটি বানাইতেও না অনেকটাই সময় লেগে যায়, আর গরমের মধ্যে রুটি বানাইতে খুবই কষ্ট হয়, সবার জন্য রুটি বানাইতে একদমই কষ্ট হয়ে যায়। এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে। এখন এই যে মাছের ডিম, এগুলো হলো কার্পো মাছের ডিম। এই তো এদিকে কিন্তু বাইম মাছও ভাজা হয়ে গিয়েছে। বাইম মাছ কিন্তু বেশি ভাজবো না, কারণ বাইম মাছ বেশি ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এমনিতেই তো এই মাছ তেমন বেশি নরম না, সেই জন্য কিন্তু তেমন বেশি আমি ভাজবো না, কমই ভাজবো। এই বাইম মাছটা খুব ভালো লাগে, কিন্তু তেলাপিয়া মাছ আমার একদমই খেতে ইচ্ছে করে না। আর সবাই পছন্দ করে, ওই যে ছেলে, ও তো একদমই পছন্দ করে, ছেলে, তারপরে যে দিশা, ওরা খুবই পছন্দ করে। বড়দিরও খুব পছন্দ, তারপরে শাশুড়ি মাও ভালোই পছন্দ করে। এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু খুব পছন্দ করে তেলাপিয়া মাছ। আর ওই যে ডিম দিয়ে কিন্তু বড়ার মতো আমি আগে ভেজে নিচ্ছি, কারণ এই মাছের ডিম বেশি শক্ত করে রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য এভাবে ভেজে নিলে না এই ডিমটা খেতে খুবই ভালো লাগে। আমি একবার উল্টান দিয়েই কিন্তু এই ডিমগুলো নামিয়ে নেব। আর এখানে কিন্তু বড়দিও অসুস্থ, জ্বর, খেতে পারে না কিছুই। তারপরে শাশুড়ি মাও ভালোই অসুস্থ, জরা লাগতেছে, তারপরে একটু কাশ হয়েছে, আবার হাতেও প্রচুর ব্যথা হয়েছে, হাতের আঙ্গুলে। মানে এখন এখানে থাকতে পারলেও সবার ভালো হয়, আবার ওদিকেও আমার হাজব্যান্ড একা রয়েছে আজকে 1.5 মাস ধরে, ওখানেও তো যেতে হবে, আবার কিছুদিন পরেই কিন্তু আসতে হবে, কারণ কিছুদিন পরেই আবার ছেলে মেয়ের পরীক্ষা, সেই জন্য কিন্তু আসতে হবে। কিছুদিন থেকে আমি আবার কয়েক বাটি তরকারি রান্না করে দিয়ে আবার আসতে পারবো, তাহলে আবার ওখানে আমার হাজব্যান্ডেরও সুবিধা হবে। আর তেলাপিয়া মাছ কিন্তু রান্না করতেছি কুমড়ো দিয়ে। মোটামুটি সব তরকারি কিন্তু ভালোই হয়। এই তো ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম এখন। আর বড়দিও কিছুই খেতে পারে না, অসুস্থ শরীরে কিছু খেতে না পারলে কিন্তু আরও একদমই দুর্বল হয়ে যেতে হয়। মানে ওটাই একা একা চিন্তা করতেছি যে কিভাবে রান্না করে খাবে, কারণ বড় মারও খুবই কষ্ট হয় সবজি টবজি কাটতে, হাতে প্রচুর ব্যথা, ধরতেই পারে না ভালো করে, তারপরেও কিন্তু অনেক কাজই করে,
কি করবে, না করে তো উপায় নেই, করতে তো হবেই, একা একা তো আর সবার করা সম্ভব না কাজ, সেই জন্য সবাইকে তো একটু হেল্প করতেই হয়। আর এই যে আলু দিয়ে কিন্তু আমি বাইম মাছের তরকারিটা রান্না করব। বাইম মাছ আর ওই যে ডিমগুলো যে বড়ার মতো ভেজে নিলাম, ওইগুলো কিন্তু আমি বাইম মাছের তরকারিতে দিয়ে দিব। শাশুড়ি মা বলছিল এর আগে, অনেক আগে একবার আমি রান্না করছিলাম এই ডিম নাকি এইভাবে রান্না করে খুব ভালোই লাগছিল, তাই আমাকে বলছিল যে ওইভাবে রান্না করে, ওইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমারও কিন্তু এই ডিমগুলো খুবই মজা লাগছিল একদম। এই তো ঝোল কিন্তু বেশি করে দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু আমি আদা জিরে বাটাও দিয়ে দিলাম একটু। এখন মাছগুলো আমি আগেই দিয়ে দিব। বাইম মাছ কিন্তু ঝোল দেওয়ার সাথে সাথে দিতে হয়, তা না হলে কিন্তু জাল বেশি না হলে একদমই ভালো লাগবে না খেতে। আর ওই যে ওই ডিমগুলো কিন্তু আমি একটু পরে দিয়ে দিব, কারণ ওগুলো কিন্তু এমনিতে একটু ভাজা হয়েছে। আর তরকারি নামানোর আগ দিয়েই কিন্তু দিয়ে দেব, ওই যে দিয়ে দিলাম, কারণ এগুলো বেশি সিদ্ধ হলে খেতে একদমই ভালো লাগবে না। কারণ ডিমগুলো বেশি সিদ্ধ হলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে তেমন ভালো লাগে না। আর একটু নরম নরম থাকলে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এই তরকারিটা দারুণ টেস্টি হয়েছিল, আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। এখান থেকে আমি এক বাটি রেখে দেব বাড়ি নেওয়ার জন্য। তারপর ওই যে বড়দির জ্বর, বড়দি কিন্তু কিছুই খেতে চায় না, মুখ নাকি একদম তিতা হয়ে থাকে, তাই আমাকে বলছিল যে আমাকে একটা রুটি তেল আর চিনি দিয়ে ভেজে দে পরোটার মতো, তাই কিন্তু করে দিচ্ছি। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন রোগীর জন্য কত ফল টল নিয়ে আসছেন বর্দা, মালটা, আপেল, পেয়ারা, আনারস, আম, অনেক কিছু কিন্তু নিয়ে আসছেন। কিন্তু বর্দির মুখে নাকি সব কিছুই তিতা লাগে, খেতে চায় না কোনো কিছুই। আর খেতে না পারলে তো আরও দুর্বল হয়ে যেতে হয়। আর এবারকার জ্বরটা খুবই খারাপ, যারই জ্বর হচ্ছে সবারই নাকি একই রকম অবস্থা, খেতে ইচ্ছে করে না, শরীর ব্যথা, তারপরে মুখে তিতা ভাব হয়, এরকমই কিন্তু সবারই শোনা যাচ্ছে। আর ওই যে দেখেন আম তো মানে একভাবে আনার তালেই আছে, আর আমরা কিন্তু সবাই খেয়ে নিচ্ছি, কারণ আমের দিনে তো আম খেতেই হবে, না খেলে কিন্তু ভালো লাগে না। আর খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে মনে হয় যে একটু আম না থাকলে না একদমই ভালো লাগে না। এই তো অনেকগুলাই কিন্তু আম্রপালি এনেছে, তাই নরম নরম দেখে কিন্তু আমি বেছে বেছে উঠাইছিলাম। ওই যে দেখেন কতগুলা ফল, সবগুলাই কিন্তু অনেক সুন্দর দেখতে। আর ওই যে 4টা আনারস এনেছেন, ওই আনারসটাই খেতে চায় বর্দি, আর অন্য কিছু বেশি তেমন খেতে চায় না, আনারসটাই নাকি ভালো লাগে। ওই যে আনারসগুলো খুবই সুন্দর। তারপরে এই যে পরের দিন সকালে কিন্তু বাড়ির দিকে রওনা হলাম। সবাইকে গুড মর্নিং। সকালবেলায় রওনা হচ্ছি বাড়ির দিকে। এই দেখেন গাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে, গাড়ির সামনের গ্লাস তো শুধু মুছতে মুছতেই যাচ্ছে, কোনো সময় কিন্তু বৃষ্টি থামাথামি নাই। ওই যে দেখেন বৃষ্টি, এখনও কিন্তু কৃষি গবেষণার ভিতরেই আছি, এখনও বাইরে বের হয়নি। দেখতে থাকেন পুরো ভিডিওটাই। আর বন্ধুরা ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই, আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। এই তো এখনও কৃষি গবেষণার ভিতরেই আছি, আর একটু পরেই কিন্তু বাইরে বের হয়ে যাব। আমার মেয়ে যাচ্ছে আমার সাথে, তারপরে এই যে বড়দাও সাথে কিন্তু যাচ্ছে। এই তো এখানে প্রচুর জ্যাম, অনেকক্ষণই কিন্তু এখানে আটকা ছিল জ্যামে। ওই দেখেন কত গাড়ি আটকা আছে এখানে, এখানে বাইরে মিছিল হচ্ছিল, সেই জন্য কিন্তু এখানে গাড়ি আটকা পড়ে গেছে। ওই যে এখন কিন্তু চলছে এখানে, মানে জ্যামটা বাজছিল হলো আমাদের মানিকগঞ্জ, আমাদের কাছাকাছিতেই
যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর তেমন বেশি বড় করব না, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। এই তো আমি বাড়িতে চলে আসছি। টাটা।